গেল ৩১ ডিসেম্বর নতুন বছরের আগমনী সময়টিতে উদযাপনে মুখর গোটা শহর। চারিপাশে আলোকসজ্জা, আকাশে রং বেরঙের আতশবাজির আলো, উদযাপন ও আনন্দের শব্দে মুখরিত চারপাশ। এমনই এক সময় প্রেমিকার বাড়িতে যাচ্ছিলেন এক প্রেমিক। উদ্দেশ্য, প্রেমিকার সাথে কাটাবেন 31st নাইট। ভেবেছিলেন প্রেমিকার সাথে নতুন বছরের শুরুতে কেক কাটবেন, তেমনটাই আশ্বাস দিয়ে তাকে ডেকে নিয়েছিল প্রেমিকা। কিন্তু ওই ব্যক্তি জানতেন না তার প্রেমিকা কেক নয়, বরং তার গোপনাঙ্গ কর্তন করার এক ভয়াবহ ফন্দি এঁটে বসেছিল। ঘটনাটি আরো জটিল, কারণ এই ঘটনার পেছনের সম্পর্কগুলো ছিল জটিলতায় পূর্ণ। ওই দুই প্রেমিক প্রেমিকাই ছিল পরকীয়া প্রেমের সম্পর্কে। তাদের দুজনেরই ছিল পরিবার, সন্তান। তাদের সম্পর্ক প্রায় ৬-৭ বছর ধরে অবৈধ ছিল। অভিযুক্ত নারী প্রেমিককে তার স্ত্রী ছেড়ে দিয়ে বিয়ে করার জন্য চাপ দিতেন এবং এই নিয়ে প্রায় ঝগড়া হতো। কেবল তাই নয়, তারা একে অপরের আত্মীয়। অভিযুক্ত নারী ভুক্তভোগীর বোনের ননদ। তাই ক্ষোভ থেকে ওই নারী সিদ্ধান্ত নেয় গোপনাঙ্গ কেটে দিবেন তার পরকীয়া প্রেমিকের। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা যায় ৩১ ডিসেম্বর রাত ১২টার পর ওই নারী নববর্ষের কেক খাওয়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন। তখন ওই নারীর সন্তানরা ঘুমিয়েছিল। অভিযোগ অনুযায়ী নারী প্রথমে তার প্রেমিকের প্যান্ট খুলতে বলেন। এরপর রান্নাঘর থেকে একটি সবজি কাটার ছুরি এনে আচমকাই তার গোপনাঙ্গে আঘাত করেন। এতে ভুক্তভোগী গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। চোটের পরও ভুক্তভোগী দৌড়ে নিজের বাড়ির কাছে ফিরে এসে বন্ধুদের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে আঘাতটি বেশ গভীর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। গণমাধ্যমের বরাতে জানা যায় ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ ইস্ট এলাকায়। স্থানীয় প্রশাসনের তথ্য মতে ভুক্তভোগী ৪৪ বছর বয়সী ওই প্রেমিকের নাম যোগেন্দর মাহাতো ও তার প্রেমিকার নাম কাঞ্চনমতি। কাঞ্চনমতির বয়স ২৫ বছর। তার ২ সন্তান ও স্বামীর সাথে মুম্বাইয়ের কালিনা এলাকার জামিলাপাড়ার ভাড়া বাসায় থাকতেন তিনি। ঘটনার পর তারা সেখানে নেই বলে জানিয়েছে তাদের প্রতিবেশীরা। তাদের ভাষ্য, প্রায়শই কাঞ্চনমতির স্বামী বাইরে থাকলে ওই বাসায় আসতেন যোগেন্দর। পুলিশ বলছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান এবং কাঞ্চনমতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।